নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব হিন্দু ধর্মের সময়কে কেন মহাযুগে ভাগ করা হয়েছে এবং এর আধ্যাত্মিক ও দার্শনিক তাৎপর্য কি। সময় শুধু গণনার জন্য নয়, বরং জীবনের ধারা, নৈতিকতা এবং ব্রহ্মাণ্ডের পরিবর্তন বোঝানোর জন্য ভাগ করা হয়েছে। হিন্দু ধর্মের সময়কে বড় বড় চক্রে ভাগ করা হয়েছে। এই চক্রকে বলা হয় কালচক্র। কালচক্রের মধ্যে আছে চতুর্মুখী যুগ বা চারটি প্রধান যুগ। এই চারটি যুগ হলো সত্য যুগ, সত্য ও নৈতিকতার যুগ; ত্রেতা যুগ, কিছু অহংকার ও অশান্তির প্রবেশ; দাপর যুগ, নৈতিকতার অবনতি; কলিযুগ, নৈতিকতার সর্বনিম্ন অবস্থা, ধ্রুব অশান্তি। প্রতিটি যুগে মানুষের চরিত্র ও ধর্ম পালনের মান ভিন্ন। তাহলে এই যুগের বিভাজন কেন করা হলো? মানুষের চেতনার স্তর বোঝানো। সত্যযুগে মানুষ ধার্মিক, সৎ এবং আধ্যাত্মিকভাবে উন্নত ছিলেন। কলিযুগে মানুষ অহংকারী, অলস এবং ধর্মকর্মে অবহেলাশীল ছিলেন। যুগের এই পরিবর্তন দেখিয়ে হিন্দু ধর্ম আমাদের শিক্ষা দেয় কিভাবে নিজেদের চেতনা ও নৈতিকতা বজায় রাখতে হবে। ব্রহ্মাণ্ডের পরিবর্তন বোঝানো। মহাযুগের চক্র নির্দেশ করে যে জগৎ সৃষ্টি, সংরক্ষণ ও ধ্বংসের চক্রে চলে। সময়ের এই ধারাবাহিক পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় জীবন ও চিরকাল পরিবর্তনশীল। আধ্যাত্মিক শিক্ষার জন্য প্রতিটি যুগের বৈশিষ্ট্য অনুযায়ী মানুষ নিজ জীবনের আচরণ, নৈতিকতা এবং ধর্মচর্চা সমন্বয় করতে পারে। এটি আমাদের শেখায় কখনো হতাশ হওয়া যাবে না, কারণ যুগ পরিবর্তিত হয় এবং সুযোগ আসে। মহাযুগের ধারণা আমাদের সময়ের বিশালতা বোঝার একটি ব্যবস্থা। এটি কেবল ইতিহাসের হিসাব নয়, বরং জীবন ও জগতের চক্র বোঝার আধ্যাত্মিক নির্দেশিকা। বন্ধুরা, সময়কে মহাযুগে ভাগ করা আমাদের শেখায় নৈতিকতা ও চেতনার পরিবর্তনকে বোঝা, ব্রহ্মাণ্ডের চিরন্তন পরিবর্তনকে মানা, নিজের জীবন ও আচরণে ধার্মিকতা বজায় রাখা। মহাযুগ শুধু সময়ের হিসাব নয়, এটি আমাদের জীবন, ধর্ম এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার দিক নির্দেশ। আশা করি এই ভিডিও বা আলোচনা আপনাদের জন্য শিক্ষণীয় হয়েছে। যদি আপনাদের ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।